আমরা কথা বলার রাজনীতি করি না, যা প্রতিশ্রুতি দেয় পালন করি। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আপনাদের সামনে এসেছি। এবার আমাদের প্রতিপক্ষ দল আগে যেমন ছিল আওয়ামী লীগ, এবার আমাদেরই এক সময়কার মিত্র জামাতে ইসলামী আমাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। তাদের রাজনীতির মূল পুঁজি হলো ধর্ম ব্যবসা। তাদের দলের শেষে নামের শেষে ইসলাম আছে, এই জন্য তারা মনে করে তারাই ইসলামের খেদমত করে, আমরা বোধহয় বিধর্মী বা অন্য কোনো ধর্মের অনুসারী। জামাতে ইসলামী সরকার গঠন করে কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন বিশ্বের পরাশক্তিগুলো আতঙ্কিত হয়ে যাবে যে এইখানে বোধহয় আবার তালেবানি শাসন কায়েম হতে যাচ্ছে। তারা হয়তো আবার 9/11-এর মতো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গিয়ে বোমা মারবে, যেটা এই তালেবানরা আগে করেছে। সুতরাং তারা যেভাবে ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, একইভাবে বাংলাদেশেও আক্রমণ করবে তারা যদি এখানে তালেবানি জামাতি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আপনারা কি এই ধরনের বাংলাদেশ চান? আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল, নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী, ইসলামিক ভাবধারায় বিশ্বাসী। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সুতরাং এই যে মিথ্যা প্রচারণা চালায়, আপনাদেরকে বেহেশতের লোক দেখায়, এদের কোনো ধরনের পাত্তা আপনারা দিবেন না। আমরা কথা বলার রাজনীতি করি না, যা প্রতিশ্রুতি দেয় পালন করি। একটা বড় সমস্যা হলো এখানে, যেটি সামাজিক সমস্যা, মাদক ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এর আগে 20 বছর আমি এক নাগাড়ে এমপি ছিলাম 6টা সংসদে, তখন কোনো মাদক দ্রব্য ছিল না লালমোহন এবং তজুমুদ্দিনে। গত এই 16 বছরে মাদক দ্রব্যের ব্যাপক পরিধি ছড়িয়ে পড়েছে, যার ফলে এটা অত্যন্ত কঠিনভাবে এটিকে দমন করার জন্য আমি উদ্যোগ নেব, এবং এর সাথে প্রশাসনও জড়িত। নাহলে এত এরকম একটা খারাপ ব্যাধি এতখানি ছড়িয়ে পড়তে পারতো না। এটা একটা আমার প্রায়োরিটি কনসার্ন থাকবে। এরপরেও শিক্ষার ক্ষেত্রে শিক্ষার কোনো মান নাই। আমাদের ভোলা জেলায় কোথাও শিক্ষার কোনো মান নাই। এখানে প্রথমে শিক্ষকদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, তারপরে শিক্ষকরা এসে ছাত্রদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমি কামনা করি। এই দুটা বিষয়ের উপরে খুবই গুরুত্ব হবে। এছাড়া অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে, সেগুলো ঠিক করতে হবে। খেলাধুলার প্রসার নাই বললেই চলে। অনেক বছর আগে আমি একটা স্টেডিয়াম করেছিলাম, প্রায় 20 বছর আগে। তো যেহেতু আমাদের দল ক্ষমতায় ছিল না, মানে হীনমন্যতা বোধ থেকে শুরু করে পরে যারা ক্ষমতাসীন হয়েছে, সেই স্টেডিয়ামটাকে একটি ভাগাড়ে পরিণত করেছে। খেলাধুলা যাতে ছড়িয়ে পড়ে, খেলাধুলা যত প্রসারিত হবে ততই মাদকের প্রভাব কমে আসবে। সুতরাং এই ব্যাপারেও আমি গুরুত্ব দেবো বলে আশা করি। নদী ভাঙন ছিল আগে, ভয়াবহ এলাকা ছিল তজুমুদ্দিনে। সেখানে আমি পানি সম্পদ মন্ত্রী হিসাবে প্রথম সিমেন্টের ব্লক লাগাই। ভোলা জেলায় এর আগে সিমেন্টের ব্লক স্থাপন করা হয়নি কোথাও। ভোলা, এই তজুমুদ্দিন এবং দৌলতখাঁ, দুইটা থানাকে অনেকাংশেই আমরা রক্ষা করতে সমর্থ হয়েছি। পরের দিকে দক্ষিণাঞ্চল ও লালমোহন এবং চরফ্যাশনের ওইদিকেও আমরা সিমেন্টের ব্লক স্থাপন করে নদী ভাঙনের হাত থেকে রক্ষার চেষ্টা করেছি। এই মুহূর্তে ভাঙনের প্রকোপ কম, কিন্তু আমরা সতর্ক থাকবো যাতে কোনো ধরনের ভাঙনের লক্ষণ দেখা গেলে দ্রুত যাতে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা আমরা করতে পারি, সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। কাজ হয়নি। আমি পাশেই দেখেন চরফ্যাশন এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছে, যদিও তার সাথে তারা সরকারি অর্থ লোপাট করেছে অনেক, এবং অনেক দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তা সত্ত্বেও চরফ্যাশনে কাজ হয়েছে, এবং অন্যান্য কোনো অঞ্চলে কাজ হয়েছে বলে তেমন আমার জানা নেই। ভোলাবাসীর কাছে আমার প্রধান প্রতিশ্রুতি হলো, আমাদের দল ক্ষমতায় গেলে আমরা চেষ্টা করব ভোলাকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য একটা ব্রিজ যদি করা যায় সেটার চেষ্টা করব। একটা মেডিকেল কলেজ ভোলায় স্থাপন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এই দুটি আমাদের প্রধানীয়। এছাড়া ভোলা এখন গ্যাসের বৃহত্তম গ্যাস রিজার্ভ এখানে রয়েছে। সুতরাং এই গ্যাস দিয়ে যাতে করে আমরা ইউরিয়া সার কারখানা এবং অন্যান্য
ক্ষুদ্র মাঝারি শিল্প যাতে গড়ে উঠতে পারে, সেই গ্যাসের সর্বোত্তম ব্যবহারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এগুলো তো এই কেন্দ্র দখল আর এইভাবে ভোট কারচুপি, এগুলো আওয়ামী লীগের ট্রেডমার্ক ছিল। এখন যেহেতু তারা নাই, এ ধরনের কারচুপির সম্ভাবনাও কমে গিয়েছে। সুতরাং আমার কাছে প্রত্যেকটা কেন্দ্রই একই ধরনের গুরুত্ব বহন করে এবং প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করা হবে বলে আমি আশা করি। এটা আগামী পরশু থেকে দেখা যাবে, কারণ নির্বাচনী জনসভা শুরু না করলে ভোটারদের মধ্যে তেমন চাঞ্চল্য দেখা যায় না। কিন্তু পরশু থেকে দেখবেন যে দৃশ্যপট অনেক পরিবর্তিত হয়ে যাবে এবং মানুষের মধ্যে ওই দিনে মিটিং বা পরের দিনে মিটিং নিয়ে কোন প্রার্থী কি বললো এগুলা নিয়ে পুরা বলা সরগরম হয়ে যাবে। পরশু থেকে পরিবর্তন দেখতে পাবেন। লালমোহনে আজকে দৃশ্যমান যত উন্নয়ন দেখছেন, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের হাত ধরেই সব উন্নয়নগুলো হয়েছে। লালমোহনের নতুন একটি রাস্তাও হয়নি, একটি স্কুল কলেজ কালভার্ট হয়নি, সেগুলো শুধু বিগত 17 বছরে কিছু কিছু রিপেয়ার করেছে। নতুন কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন মেজর হাফিজের সাহেব ছাড়া কেউ করেনি। তো তথা আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমি আপনাকে বলবো, লালমোহন উপজেলা এবং তজুমউদ্দিন উপজেলা দুটো মিলিয়ে আমাদের ভোলা 117 এবং ভোলা 3 আসন। এখানে মেজর হাফিজ সাহেব দুর্নীতিমুক্ত, ওনার নামে যার কোনো একটা মামলা নেই। উনি একমাত্র ব্যক্তি পারেন আমাদের লালমোহন তজুমউদ্দিনটাকে সুন্দরভাবে সাজিয়ে, বিগত দিন সাজিয়েছেন। এবার তার শেষ নির্বাচন, আমরা সকলে মিলে তাকে ভোট দিলে, ওনার হাতকে শক্তিশালী করলে তথা বিএনপিকে তো শক্তিশালী করলে আমাদের লালমোহন উপজেলাকে আমরা আরও দৃশ্যমান করতে পারবো বলে আমরা আশা রাখি। আমি সংসদে এমন একজন প্রার্থীকে দেখতে চাচ্ছি এই উপজেলা থেকে, যিনি আমাদের লালমোহন উপজেলার উন্নয়ন করবেন এবং লালমোহন এবং তজুমউদ্দিন উপজেলার বাসীদের পাশে থাকবেন। তার পাশাপাশি আমাদের ভোলা যে একটা বদ্বীপ, সেখানে যেই অসুবিধাগুলি আছে, যোগাযোগ মাধ্যম, শিক্ষার যে এবং স্বাস্থ্যের যে অভাবগুলো আছে, যে খাতগুলো আছে দুর্বল আছে, তিনি ওই বিষয়ে সংসদে দাঁড়িয়ে আমাদের পক্ষে কথা বলবেন। হ্যাঁ, আমরা এমন একজন প্রার্থীকেই চাচ্ছি আগামী নির্বাচনে। হাফিজ ভাই জাতীয় নেতা, তিনি এমপি নির্বাচিত হলে লালমোহন তজুমউদ্দিনের অনেক উন্নয়ন করবেন এবং তিনি জুলুম করবেন না, জনগণকে ভালোবাসবেন। লালমোহন তজুমউদ্দিনের হাফিজ ভাইকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। লালমোহন তজুমউদ্দিনের হাফিজ ভাইকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা তো নতুন ভোটার, আমরা যাতে সুস্থভাবে ভোট দিতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রশাসনের কাছে চাওয়া। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের তজুমউদ্দিনে অনেক রাস্তাঘাট ভাঙ্গা আছে এবং কালভার্টও ভাঙ্গা আছে, যেগুলা কাঠ দিয়ে যাওয়া আসা করে এখন মানুষ, অনেক সাঁকো আছে। এগুলো যাতে সুস্থভাবে যেসব এমপিরা নির্মাণ করবে, আমরা তাদেরকে ভোট দিব। যারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবে, ইনশাল্লাহ আমরা তাদেরকে ভোট দিব। মেজর হাফিজ জাতীয় নেতা, হে এমপি হইলে লালমোহন তজুমউদ্দিন অনেক উন্নয়ন হবে। আমাদের লালমোহন তজুমউদ্দিনে আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ। আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ আমাদেরকে অত্যন্ত ভালোভাবে আন্তরিকতার সাথে তারা গ্রহণ করছে। আমাদের এখানে উন্নয়নটা গত 15 বছর থেকে শুরু করে আগাগোড়াই আমাদের এলাকাটা উন্নয়ন বঞ্চিত। আমরা সেক্ষেত্রে কয়েকটা মৌলিক দিক আছে। একটা হচ্ছে আমাদের রোড ঘাট, রাস্তা, ব্রিজ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এটাকে আমরা বিশেষ গুরুত্ব দিব। আমাদের এখানে একটা বড় সংখ্যক মানুষ আছে, তারা বেকার সমস্যার একটা বড় সমস্যা, এটা আমরা সমাধানের জন্য উদ্যোগ নেব। সবাইকে আমরা কর্মক্ষম করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই কর্মসূচি আমাদের আছে। নির্বাচনটা পরিবেশ আমরা কিছুটা শঙ্কিত নির্বাচনের পরিবেশ নিয়ে, এবং কিছু এলাকাও আমাদের ঝুঁকিপূর্ণ আছে। এর মধ্যে চর অঞ্চলটা গুরুত্বপূর্ণ, চর অঞ্চলের সকল কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ। তজুমউদ্দিনের চাষরা এলাকাটা ঝুঁকিপূর্ণ, আমাদের লালমোহনে রমাগঞ্জটা আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি। এই বিষয়গুলোকে প্রশাসন নজর দিতে হবে।